5,005টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী হস্তান্তর করেছেন। এর মধ্যে 11টি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন। শুধু শেরপুর উপজেলাটা বাকি ছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেরপুর উপজেলার 45টি, সারিয়াকান্দিতে নতুন করে যে 20টি ঘর দেওয়া হয়েছে তার মধ্যে 10টি এর আগে দেওয়া হয়েছিল 10টি, আর জরাজীর্ণ যে ব্যারাক প্রকল্পের আওতায় ছিল, যেগুলো একেবারে জরাজীর্ণ ব্যবহার উপযোগী ছিল, সেগুলো সদরে 131টি এরকম জরাজীর্ণ ব্যারাককে মজিদ বর্ষের ঘরের আদলে একবার নতুন করে ঘর নির্মাণ করে দিয়েছে। এবং আজকে তাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই টোটাল সারিয়াকান্দিতে 10টি, শেরপুরে 45টি এবং জরাজীর্ণ ব্যারাকের 131টি ঘর হস্তান্তরের মাধ্যমে গোটা বগুড়া জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের মাধ্যমে বগুড়া জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে একটি অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত একটি গৌরবের দিন যে বগুড়া জেলা এখন ভূমিহীন মুক্ত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পর্যায়ে আমাদের প্রথম পর্যায় থেকে শুরু করে এখন পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আজকে সারিয়াকান্দিতে 10টি, শেরপুরে 45টি এবং জরাজীর্ণ ব্যারাক হিসাবে মেরামত এবং নতুন করে ঘর করে দেওয়া সদরে 131টি ঘরের মাধ্যমে আজকে বগুড়া জেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করবে। আমি বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে, বগুড়া জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ, অভিবাদন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে একটা জিনিস বলতে চাই, যে ঘরগুলো আজকে হস্তান্তর করা হলো, আমি উপভোক্তাদেরকেও একটি বিষয় বলবো যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর অভিব্যক্তি শুনেছেন, বক্তব্য শুনেছেন। আপনারা এই ঘরগুলো নিজের ঘর, এখন কিন্তু এটা সরকারি ঘর নয়, সরকার আপনাকে একেবারে ভূমিসহ রেজিস্ট্রি করে আমরা কবুলিয়ত করে আপনাদের নামে নামজারি করে দিচ্ছি। অতএব এই ঘরটা আপনার, আপনি এই ঘরে বসবাস করে আপনার ছেলেমেয়েদেরকে স্বাবলম্বী করবেন, পড়ালেখা করাবেন, আপনি নিজে স্বাবলম্বী হবেন। আর 1 ইঞ্চি জায়গাও আপনি খালি রাখবেন না, সেখানে গাছ, ওষুধ, ঔষধি এবং বনজ গাছ লাগিয়ে, আপনার সবজি লাগিয়ে আপনার নিজের চাহিদা মেটাতে করবেন। এবং আমাদের অন্যান্য দপ্তরের যে সমস্ত কার্যক্রম আছে, আমাদের যুব উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচি আছে, মহিলা বিষয়ের প্রশিক্ষণ কর্মসূচি আছে, সমবায় সমিতি আছে এবং অন্যান্য ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচিতে আপনারা উপকার গ্রহণ করে আপনাদেরকে স্বাবলম্বী করবেন। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের রাজনীতি বাস্তবায়ন করতে হলে আমরা যারা প্রান্তিক পর্যায়ে আছি তাদেরকে সামনেই নিয়েই কিন্তু আমাদের পথ চলতে হবে। আমি মনে করি এই ভূমিহীন মুক্ত ঘোষণার মাধ্যমে বগুড়া জেলা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 2041 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ, আমরা এই বগুড়া জেলাকেই স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বগুড়া হিসেবে গঠন করতে পারব। জি আপা, জি জি গ্রহণ করছেন 23-24 অর্থ বছরের ক্ষুদ্র নিগোষ্ঠীদের শ্রী রূপক কুমার, একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তিনি শিক্ষক বৃত্তি গ্রহণ করবেন।